বজ্রপাতে কারো মৃত্যু হলে সেই লাশকে ঘিরে ডালপালা মেলে অজস্র রহস্যময় গল্প। জনমনে দীর্ঘকাল ধরে বিশ্বাস প্রচলিত রয়েছে যে আকাশের বিদ্যুতের সংস্পর্শে আসা এই শরীরগুলো সাধারণ মৃত মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। অনেকেই মনে করেন বজ্রপাতে মৃত্যু হলে লাশের মধ্যে প্রাকৃতিক কোনো চৌম্বক বা মূল্যবান কোনো ধাতুর জন্ম হয়। আবার তান্ত্রিক বা কবিরাজদের এক অংশ মনে করেন যে বজ্রপাতে মৃত ব্যক্তির হাড় দিয়ে অলৌকিক কোনো অসাধ্য সাধন করা সম্ভব। এই রহস্যময় ধারণা থেকেই কবর খুঁড়ে মৃত্যুদেহ চুরির মতো ঘটনা প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে। কিন্তু বজ্রপাতে মৃত্যুর পরে আসলেই কি শরীরের ভিতরে ঐশ্বরিক কোনো পরিবর্তন আসে, নাকি এগুলো কোনো আদিম কুসংস্কারের অংশ? কেনই বা এক শ্রেণীর মানুষ এই মৃত্যুদেহ চুরির পিছনে মরিয়া হয়ে ছুটেছে? মূলত মৃতদেহ চুরির ঘটনার পিছনে কাজ করে তথাকথিত চৌম্বক তৈরির ভ্রান্ত ধারণা। এক শ্রেণীর চোরচক্র মনে করে বজ্রপাতে মৃতদেহ মহামূল্যবান কোনো উপাদানে পরিণত হয়, অথচ চিকিৎসা বিজ্ঞানের পর্যবেক্ষণ একদমই আলাদা। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আর সাধারণভাবে মৃত্যু একই ধরনের ঘটনা। কেবলমাত্র শরীরে বিদ্যুৎ প্রবাহের ফলে স্নায়ু ও হৃদযন্ত্র বিকল হয়ে মানুষের মৃত্যু ঘটে। লোহার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে লোহা চুম্বকে পরিণত হতে পারে, কিন্তু রক্তমাংসের শরীরে এমন ঘটনা বৈজ্ঞানিকভাবে কাল্পনিক ও অসম্ভব। হাড় দিয়ে জাদুবিদ্যা বা অলৌকিক ক্ষমতা অর্জনের বিষয়টিও পুরোপুরি ভিত্তিহীন ও অন্ধবিশ্বাস। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ অনুযায়ী এই ভ্রান্তিকর জনশ্রুতিকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র ফায়দা লুটে নিচ্ছে। অনেক সময় মৃতদেহ চুরির ভয়ে স্বজনরা সাধারণ কবরের পরিবর্তে বাড়িতে বা কংক্রিট মিক্সারের মাধ্যমে পাকা কবরে সমাধি দিতে বাধ্য হন। পাশাপাশি কবর দেওয়ার পরে মৃতদেহ চুরি হয়ে যেতে পারে এই আশঙ্কায় রাত জেগে পাহারা দেয় স্বজন বা প্রতিবেশীরা। বিজ্ঞান বলেছে মূলত বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্য এবং ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে দেশের বজ্রপাতের তীব্রতা ও মৃত্যু বাড়ছে। একদিকে প্রকৃতির এই ভয়াল রূপ, অন্যদিকে মানুষের মন থেকে না ঘোষা আদিম কুসংস্কার, এই দুইয়ের জাতাকলে পরে বজ্রপাতে মৃতদেহ চুরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে সচেতনতাই পারে এই অমূলক কাল্পনিক ভিত্তি ও কুসংস্কারের অবসান ঘটাতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।